নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা থোড়ের টুকরো নিয়েছি। দেখুন, আমি আর মিসকা দুজনেই চলে এসেছি। মিসকা টাটা করো, ডান হাতে করো। দেখুন, মিসকার আমি দুজনে চলে এসেছি একটা থোড় টুকরো নিয়ে। এই থোড় দিয়ে আজকে গোবিন্দভোগ চাল আর থোড় দিয়েই আজকে গোবিন্দভোগ চাল দিয়ে থোড় দিয়ে হচ্ছে ঘন্ট বানাবো। তার জন্যে এই থোড়ের টুকরোটা নিয়ে চলে এসেছি। এবার থোড়টাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নেব। দেখুন বন্ধুরা, ছোঁটটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমাদের গাছের ছোঁট। কলাটাকে কেটে নেওয়া হয়ে গিয়েছে আগে, এবার ঠোঁটটাকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। দেখুন, এইভাবে ঠোঁটটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন, এতটা ঠোঁট আমার লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঠোঁটটাকে আমি এইভাবে করে নিচ্ছি। দেখুন, আমার এই এক টুকরো হলেই হয়ে যাবে, এটা আমার লাগবে না, পরে আমি ভেজে নেব। থোড় ভাজা খেতেও অনেকেই পছন্দ করে, খেতে দারুণ লাগে। দেখুন, প্রথমেই আমি থোড়টাকে এইভাবে গাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই গোবিন্দভোগ চাল দিয়ে আর থোড় দিয়ে এই ঘন্টটা দুর্দান্ত লাগে। দেখুন আমি কিভাবে বানাই, ভিডিওটা কেটে কেটে না দেখে এইভাবে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবে থোড় গোবিন্দভোগের চাল দিয়ে কত সুন্দর একটা ঘন্ট হয়, খেতে দারুণ লাগে। দেখুন, অবশ্যই একটা ছোট টিপস বলে দিই, থোড়টাকে আগে প্রথমেই এরকম করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিতে হয়, না হয়তো হয় না। দেখুন, এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়েই আমি ভালো করে থোড়টাকে প্রথমেই আমি ধুয়ে নেব। দেখুন এইভাবে, আর আমি ধোবো না, এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন জলটাকে ফেলে দিলাম। দিয়ে এবার থোড়টাকে আমি কিভাবে কেটে নিই। দেখুন এইভাবে, দেখুন থোড়ের গায়ে এরকম একটা পর্দা থাকে, এইভাবে হাত দিয়ে এইভাবে গুলিয়ে সেটাকে পরিষ্কার করে নিতে হয়। দেখুন ঠিক এইভাবে, না হয়তো খেতে ভালো লাগে না এটা যদি তোমরা এইভাবে হাত দিয়ে এইভাবে না নাও। দেখুন এইভাবে সবটাকে এইভাবে ছাড়িয়ে আঙুলের সাহায্যে এইভাবে গুলিয়ে তুলে নিতে হয়। দেখুন, আর এর মধ্যে যে এইটা দেখুন একটা ভুসি মতো ভাব থাকে, দেখুন এই যে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমি ঠোঁটটাকে কীভাবে কেটে নিই। দেখুন এইভাবে আমি বরফি বরফি করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পিচ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে সবটাকে আমি এইভাবে পিচ করে নেব। অবশ্যই এই ভুসিটাকে আমি বাদ দেব, বাদ না দিলে একদম খেতে ভালো লাগে না। ভাজা করতে গেলেও তার সেরকম এরকম ভুসিটি বাদ দিয়ে নিতে হয়। দেখুন আবারও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভুসিটাকে বাদ দিতে হয়। তাকেই এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে বাদ দিয়ে নিতে হয়। দেখুন বন্ধুরা, আমার থোড়টা এইভাবে আমি বরফি বরফি করে কেটে নিয়েছি। এবারে আমি এখানে দেখুন একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন নিয়ে এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে আমি এই থোড় হলুদ মাখানো আর লবণ মাখানো যে থোড়টা আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন দিয়ে এবারে আমি এটা একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি এবারে এই থোড়টাকে একটুখানি সিদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে আমার থোড়টা দেখুন এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ দেওয়ার কারণে। দেখুন কালারটা কেমন এসছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটুখানি জল ঝরিয়ে নেব, জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন এইভাবে
এদিকে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে টুপে। চালটাকে আমি এবার এইভাবে রেখে দেব, এদিকে চলে যাব। দেখুন গ্যাসটাকে জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবারে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। অবশ্যই এটা ঘি বা রিফাইন অয়েল দিয়েই বানাতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। ফোড়নে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর দিয়েছি দালচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে ফোড়নটাকে আমি ভালোভাবে একটুখানি ধুয়ে নেব। তারপরে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচানো, তারপরে দেব আদা কোড়া। দেখুন বন্ধুরা, ফোড়নটা যখন মশলার সাথে ভালোভাবে হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, দেখুন একদম সামান্য। তারপরে আমি দেখুন গোবিন্দভোগ চালগুলো এর মধ্যে দিয়ে দেব। এই গোবিন্দভোগ চাল দিয়ে ফুটিয়ে এই গোবিন্দভোগ চাল থোড়ের এই ঘন্টটা খেতে দারুণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেবো। অবশ্যই এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তোমরা যেরকম বানাবে সেরকম বেশি কম করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখুন চালটাকে হালকা করে আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, চালটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে এই সিদ্ধ করে রাখা হলুদ আর নুন দিয়ে যে ফোঁড়টাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ফোঁড়টাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন চাল আর ফোঁড় দিয়ে এইভাবে আমি একটুখানি হালকা করে ভেজে নিলাম। বন্ধুরা, এখানে এরকম একটা মাঝারি সাইজের কাঁচের বাটির আমি মুখোমুখি 1 বাটি জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই জলের মাপটা রাখতে হবে। দিয়ে আমি এবারে ঢাকা চাপা দিয়ে দেব। এখানে আমি সিদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, এবারে আমি হালকা করে সামান্য নুন দিয়ে দেব। দেখুন এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে চাল আর ঠোঁটটাকে আবারও ভালোভাবে একটু সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গুড়ের ঢেলা নিয়েছি। গুড়ের ঢেলাটাকে আমি ভালোভাবে এই একটা মেশিন দিয়ে একটু গ্রেট করে নেব। দেখুন এইভাবে। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, এইভাবে একটু করে নিতে হবে। দেখুন এইভাবে আমি সাইড করে রেখে দেবো। আবার এইভাবে ভালোভাবে, এখানে ওজনে আছে 100 গ্রাম গুড়। সবসময় চেষ্টা করবে এই রেসিপিটা করার জন্য একটু গুড় দিয়েই বানানোর চেষ্টা করবে, তাহলে খেতে দারুণ লাগবে। আর হাতের সামনে গুড় না থাকলে তোমরা চিনি দিয়েও বানাতে পারো, কিন্তু একটু গুড় দেওয়ার চেষ্টা করবে, তাহলেই দারুণ টেস্টি হবে। দেখুন আমি এইভাবে গ্রেট করে নিয়েছি।
আমি 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ফুটছে। এর মধ্যে এবারে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু হালকা হাতে নেড়ে দেবো, দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে। দেখুন চালগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে কালারটা। এর মধ্যে আমি এবারে দেখবো কেটে রাখা টমেটো কুচি। দেখুন বন্ধুরা আমার টমেটো একদম নরম হয়ে এসছে, কত সুন্দর হয়েছে। এর মধ্যে রাখা গ্রেট করে রাখা পুরোটাকে এবার আমি দিয়ে দেবো। উল্টা দেওয়ার পরে দেখুন একদম রেডি হয়ে গিয়েছে আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট। এবারে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে তৈরি হয়ে যাবে একটা সুন্দর রেসিপি। দেখুন এর মধ্যে হালকা করে একটু ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো, এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। দেখুন এই থোড়া গোবিন্দভোগ চালের এই ঘন্টটা কত সুন্দর হয়েছে। অবশ্যই যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দিও।